চারটি ধারাবাহিক জোড় সংখ্যার গড় ২৭ হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এই অঙ্কটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় অনেকবার এসেছে। আমরা অঙ্কটা করার চেষ্টা করব। এখানে মনে রাখতে হবে সব সময় যে গড় যে সংখ্যাই থাকুক না কেন সেটা আমরা মধ্যম হিসাবে ধরব। তাহলে এখানে গড় কত আছে? ২৭। তাহলে ২৭ এটা আমরা কি হিসাবে ধরব? মধ্যম হিসাবে ধরব। তাহলে এখানে কি বলছে? চারটি ধারাবাহিক জোড় সংখ্যা। তাহলে এখানে চারটি ধারাবাহিকের কথা বলা আছে। তাহলে এটা যদি মধ্যম হয়, অর্থাৎ গড় ২৭ যদি মধ্যম হয়, তাহলে এপাশে দুটা সংখ্যা হবে, এপাশে দুটা সংখ্যা হবে। তাহলে এখানে জোড় সংখ্যার কথা বলা আছে। তাহলে ২৭-এর পরে জোড় সংখ্যা হলো ২৮, তারপরে জোড় সংখ্যা হলো ৩০। তারপরে ২৭-এর আগের জোড় সংখ্যা কত? ২৭-এর আগের জোড় সংখ্যা হলো ২৬। ২৬-এর আগে জোড় সংখ্যা হলো ২৪। তাহলে আমরা যেটা পেলাম যে ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ২৪। উত্তর কত হবে? ২৪। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে চারটি ধারাবাহিক জোড় সংখ্যার কথা বলা আছে, যেমন ২৪, ২৬, ২৮, ৩০। এটা কিন্তু পরপর হচ্ছে চারটি ধারাবাহিক জোড় সংখ্যা। আর ২৭ কিন্তু বিজোড় সংখ্যা, এটা কিন্তু জোড় সংখ্যার মধ্যে পড়ে না, অর্থাৎ ধারাবাহিক জোড় সংখ্যার মধ্যে পড়ে না। যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা উত্তর কত হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ৬টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় ১৩ হলে বৃহত্তম সংখ্যা কত? এটা সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই কমেন্টে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।